আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের দিনে আমরা চলে আসলাম কাঁচা মরিচের ক্ষেতে। তো কাঁচা মরিচ এবং শুকনো মরিচ এবং পাকা মরিচ সেগুলো কিভাবে আপনারা চাষাবাদ করে মরিচ চাষাবাদ করে আপনি কিভাবে স্বাবলম্বী হতে পারেন এবং মরিচ গাছের চাষ সম্পর্কে A to Z আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যে কোনো অংশে যদি না বুঝে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, অথবা মরিচ গাছ সম্পর্কে যে কোনো তথ্য জানার জন্য আপনারা আমাদের কিন্তু কমেন্ট করে বলতে পারেন যে এই বিষয়টা আমরা জানতে চাই। আমরা কিন্তু সেটা 1 ঘন্টার মধ্যে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। তো মরিচ গাছ চাষ করার জন্য কিন্তু আপনাকে একটা উপযুক্ত সময় বেছে নিতে হবে। মরিচ চাষ কিন্তু ভারত বাংলাদেশে একটি অর্থকারী ফসল। কম সময়ে কিন্তু আপনি অধিক কিন্তু লাভবান হতে পারেন। বিশেষ করে আমরা যদি এই 2026 সালের রমজান মাসের কথাই যদি উল্লেখ করি, দেখা গেছে বাংলাদেশে প্রতি কেজি আপনার মরিচের মূল্য 300 থেকে 400 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। একবার চিন্তা করে দেখেন, যেখানে উৎপাদন খরচ একেবারেই কম, হ্যাঁ, যেটা মানে কি বলবো, সাধারণ একটা হিসাবে আপনার ভালো একটা চিপসের দাম, সেখানে আপনার 1 কেজি মরিচ বিক্রি হয়েছে 300 থেকে 400 টাকা। তাহলে চিন্তা করে দেখেন, যারা অগ্রিম এইটা লাগিয়েছিল তারা কি পরিমাণে, তাহলে চিন্তা করে দেখেন, লাভবান হয়েছে। আমি মনে করি যে কৃষকরা কিন্তু যারা অগ্রিম এই মরিচগুলো চাষ করেছিল এবং পরিশ্রম করে যারা ফলন ফলিয়েছিল, তারা কিন্তু অসংখ্য আপনার ঠিক আছে মানে খুব ভালো একটা প্রফিট কিন্তু করতে পেরেছে। এবং আপনার কিন্তু মরিচের ওই সময়টাকেলা কিন্তু আপনার দেখা যায় বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত এবং বিভিন্ন ধরনের বালা মুসিবত ঝড় বৃষ্টি এগুলো কিন্তু থাকে না, যার কারণে কিন্তু উভয় দিক থেকে পারফেক্ট একটা সময় গেছে। তো কিন্তু খুব খুব ভালো একটা ফলন হয়েছে। তো এবার আসলে আমি আপনাদের সাথে আলোচনা করব মূল বিস্তারিত মরিচ গাছের শুরু থেকে শেষ পর্যন্ত A to Z। মরিচ গাছ যদি আপনারা চাষ করতে চান, সেক্ষেত্রে আপনারা সর্বপ্রথমে যে কাজটা করবেন, আপনি ভালো একটা জমি নির্বাচন করে নেবেন, যে জমিতে পর্যাপ্ত আলো এবং বাতাস প্রবেশ করে এমন একটা জমি আপনাকে নির্বাচন করতে হবে। এবং ওই জমির মাটি যেন দোআঁশ মাটি হয় সেদিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। দোআঁশ মাটিতে কিন্তু মরিচ সবচেয়ে ভালো হয়, মরিচ গাছ ভালো হয়। এবং যদি আপনার এলাকার যদি পরিস্থিতি যদি ওইভাবে না হয়, সেক্ষেত্রে আপনি মাটিটা ধুলো করে নেওয়ার চেষ্টা করবেন, যাতে ধুলো হয় এইরকমভাবে ভালোভাবে চাষ দিয়ে এবং মই দিয়ে সমান করে নিতে হবে। তারপরে আপনি যে কাজটা করবেন, 2টা মৌসুমে কিন্তু আপনার মরিচ গাছ এবং মরিচ চাষ করার উপযুক্ত সময়, সেটা হলো যারা অগ্রিম চাষ করতে চান তারা সেপ্টেম্বর এবং অক্টোবর মাস ইংরেজি এই সময় চাষ করবেন, বাংলাতে আশ্বিন এবং কার্তিক মাস এই সময়টা যদি আপনারা চাষ করেন এই সিজনটায়, তাহলে কিন্তু আপনারা সামনের যে মাসগুলো আসবে ওই সময় কিন্তু ভালো একটা সময় আসে। ওই সময় কিন্তু আপনারা রমজানটা ধরতে পারবেন এবং ভালো একটা সময় কিন্তু দাম পাবেন। ভালো দামের জন্য কিন্তু এই সময়টায় কালা আপনি কিন্তু মরিচ চাষ করতে পারেন। দ্বিতীয় টাইম যেটা, সেটা হলো যে আপনার ফেব্রুয়ারি ও মার্চ মাস এবং বাংলাতে হলো জিয়া ফাল্গুন ও চৈত্র মাস, এই সময়টাও কিন্তু আপনারা চাষাবাদ শুরু করতে পারেন, চাষ করতে পারেন। তো এই 2টা সিজনে কিন্তু মরিচ চাষ সবচাইতে ভালো হয়। একটা সময় আছে আপনার কাঁচা মরিচের জন্য আপনি ভালো দাম পাবেন, আর একটা সময় যে শুকনো মরিচ এবং পাকানোর পরে যে মরিচটা শুকনো করে মশলার জন্য করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার দামটা ভালো পাবেন। 2 সিজনে কিন্তু 2টা আপনার ক্যাটাগরিতে আপনারা দাম পেয়ে থাকবেন। যারা দেখা যায় খেতে চাষ করবেন তাদের জন্য আর কি এই বিষয়টা। আর যারা বাড়ির আঙিনায় আনাচে কানাচে এবং ছাদে টবে বিভিন্ন জায়গায় লাগাতে চান, তারা কিন্তু সারা বছরই লাগাতে পারেন। যে কোনো সময় আপনি চারা উৎপাদন করতে পারেন, মানে চারা আপনি ফলাতে পারেন এবং সেই চারা কিন্তু আপনি লাগাতে পারেন, অথবা দানা লাগাতে পারেন, অথবা কিনে এনে কিন্তু চারা লাগাতে পারেন। সারা বছর কিন্তু লাগানো যায় এবং সারা বছর কিন্তু টবে বা বাড়ির আঙিনায় কিন্তু মরিচ আপনার পাওয়া যায় এবং সেগুলো কিন্তু চাষ করে খাওয়া যায়। তো দেখা যায় আপনারা যারা মনে করেন বাণিজ্যিকভাবে চাষ করবে, তাদের ক্ষেত্রে আমি যেটা বলতেছি, যে আপনারা ভালো জাতের এবং উন্নত জাতের চারা নির্বাচন করবেন। সেগুলো কিন্তু সারিবদ্ধভাবে যদি লাগান, সেক্ষেত্রে কিন্তু মরিচ আপনার ভালো হয় এবং যত্ন তালাফি কিন্তু ভালো নেওয়া যায়, ওষুধ কিন্তু ভালোভাবে স্প্রে করা যায় এবং গাছের কিন্তু খেয়াল ভালো নেওয়া যায়। সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই সুবিধা রয়েছে। আর ইচ্ছে করলে কিন্তু আপনি ঠিক আছে আনাও লাগাতে পারেন, এলোমেলোভাবে লাগাতে পারেন, ছিটিয়ে লাগাতে পারেন, সেটা কোনো বিষয় না। সেটা আপনার প্রয়োজন এবং আপনার ব্যবস্থা অনুযায়ী আপনি সেটা করবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। এবার আসি আপনার সার। সঠিক সময় কিন্তু আপনাকে সার দিতে হবে এবং কমপক্ষে 2 বার কিন্তু পানি সেচের ব্যবস্থা দিতে হবে। তবে সেটা আপনার মেশিন দিয়ে হোক অথবা সেচ দিয়ে হোক, যেভাবে হোক আপনাকে কিন্তু হালকাভাবে মাটি ভিজিয়ে দিতে হবে এবং গাছপালা কিন্তু ভিজিয়ে দিতে পারলে সবচেয়ে কিন্তু আপনার ভালো হয় সেচের ক্ষেত্রে।
এই জন্য আপনারা চিন্তা করবেন আপনার ক্ষেতের পরিস্থিতি বুঝে, যদি মাটি একদম শুকিয়ে যায়, গাছগুলো যদি মনে হয় যে না প্রচণ্ড রৌদ্রে অথবা পানির অভাবে শুকিয়ে যাচ্ছে, এমতো অবস্থায় কিন্তু সেচ দিলে খুব উপকার হবে। এবং আরেকটা বিষয় সেটা হলো চারা লাগানোর আগে অবশ্যই কিন্তু ভালোভাবে আগাছা পরিষ্কার করে নেবেন, আগাছা দমন করে নেবেন। এবং মরিচ গাছ কিন্তু লাগানোর আপনার 30 থেকে 40 দিন পরে আরেকবার কিন্তু আপনাকে আগাছা দমন করতে হবে। সেক্ষেত্রে কোনো ধরনের কোনো মেডিসিন ইউজ করবেন না, তাহলে কিন্তু আপনার গাছের ক্ষতি হতে পারে। আপনার গাছ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, কষ্ট হলে আপনি নিজে অথবা লোক দিয়ে কিন্তু সমস্ত ঘাস, আগাছা সেগুলো পরিষ্কার করে ফেলে দেবেন। অথবা আপনাদের যদি গরু ছাগল বা অন্যান্য কিছু থেকে থাকে, সেগুলো কিন্তু আপনার ইচ্ছা করলে এই আগাছাগুলো উঠাইয়া নিয়ে সেগুলো কিন্তু খাওয়াতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা উপকার হবে। এবার আসি সার ব্যবস্থাপনা। মরিচ ক্ষেতে কিন্তু আপনার সার ব্যবস্থাপনাটা আপনি যদি চারা লাগানোর শুরুতে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো হয়। মরিচ গাছের ক্ষেত যখন আপনি দেখা যায় শুরু করবেন, আপনার শতকরা 70% সার কিন্তু আপনার চাষের সময় দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি অনেকটা উপকার পাবেন। জৈব সারটা সবচেয়ে বেশি দেওয়ার চেষ্টা করবেন। রাসায়নিক সার, ইউরিয়া সার, ঠিক আছে, বা সাদা সার যে হিসেবে আপনারা চেনেন, এইটা কিন্তু দেওয়ার সবচেয়ে কম চেষ্টা করবেন। এটা সবচেয়ে পরিমাণে কিন্তু কম দেবেন। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে মরিচ ক্ষেতে আপনার এত পরিমাণে ইউরিয়া সার প্রয়োগ করেছে, সাদা সারটা দিছে, যার ফলে গাছগুলো এমনিতেই সব মরে গেছে, গোড়া পচছে, তারপর মরে গেছে, গাছ পচছে, তারপর নষ্ট হয়ে গেছে। এই ইউরিয়া কিন্তু সারটা একদম কম দেওয়ার চেষ্টা করবেন। এই নাইট্রোজেন সারটা, ঠিক আছে, এই সাদা সার এটা একেবারে কম দেবেন, মানে পরিমাণে একেবারে কম দেবেন। অন্যান্য সারগুলো কিন্তু বেশি দেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে জৈব সার। সেক্ষেত্রে কিন্তু আপনার গাছগুলো খুব ভালো থাকবে এবং ফলন কিন্তু আপনার প্রচুর পরিমাণে হবে। তুলনামূলক কিন্তু অনেক ফলন পাবেন যদি আপনি বেশি করে জৈব সার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে। এবার আলোচনা করব রোগবালাই। মরিচ গাছের কিন্তু আপনার ভয়াবহ 3টা রোগ আমাদের কাছে চিহ্নিত আছে। সেটা হলো যে নাম্বার 1 হলো গাছের পাতা কুঁকড়ে যাওয়া, গাছ আপনার খাটো হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, এই একটা বিষয়। আর একটা বিষয় হলো যে আপনার মরিচ পচে যায়। মরিচ যখন হওয়ার পরে মরিচগুলো আপনার দেখা যায় পরিপূর্ণ হয়েছে, সেই অবস্থায় মরিচ পচে যায় এবং ফুল থেকে ফল আসা পরেই আস্তে আস্তে পচে নষ্ট হয়ে যায়, ঝরে পড়ে যায়। এই একটা সমস্যা। নাম্বার 3তে যেটা, সেটা হলো যে মরিচ ফুটো করে, মরিচ ছিদ্রকারী এক ধরনের পোকা আছে। এই 3টে সমস্যা কিন্তু সবচেয়ে বড় ধরনের সমস্যা মরিচ ক্ষেতের। এছাড়াও আরও অনেক ধরনের কিন্তু রোগ আক্রান্ত হয়ে থাকে মরিচ গাছ। তো সেক্ষেত্রে আমরা বিশেষ করে যে 3টে রোগের কথা বললাম, এইগুলো যখনই আপনার দেখা দেবে, ওই রোগের যে ওষুধ আছে সেগুলো আপনারা বাজার কীটনাশকের দোকান থেকে কিনে পরিমাণ অনুযায়ী দেবেন, অথবা কৃষি পরামর্শ নেবেন। কৃষি অফিসার যারা আছে তাদের সাথে আলোচনা সাপেক্ষে আপনি এগুলো প্রয়োগ করবেন। সেক্ষেত্রে কিন্তু দেরি করা যাবে না, তাহলে কিন্তু আপনার ক্ষেতের বা মরিচের গাছের ক্ষতি হয়ে যাবে। সাথে সাথে কিন্তু রোগটা যখন চিহ্নিত হবে, সাথে সাথে কিন্তু আপনি স্প্রে করে সেটা সমাধান করে ফেলবেন। তাহলে কিন্তু আপনার ফলগুলো নষ্ট হবে না, আপনার ক্ষেতটা কিন্তু ভালো থাকবে। এবং আপনার গাছের মরিচ যখন বড় হয়ে যাবে, উপযুক্ত সময় হয়ে যাবে ফল ছেঁড়ার, তখন কিন্তু সেগুলো ছিঁড়ে আপনাকে বাজারে বিক্রি করতে হবে, অথবা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কিন্তু সেগুলো ব্যবহার করা শুরু করতে পারবেন। আর যারা মশলার জন্য ব্যবহার করতে চান, তারা দেখা যায় কিছু পর্যায়ে কী করেন, কাঁচামরিচ যখন ভালো দাম থাকে তখন সেগুলো বিক্রি করে দেবেন, এবং যদি দেখেন যে দাম একেবারে কম আছে, তখন সেগুলো গাছে রেখে দেবেন। পাকার পরে তখন কিন্তু সেগুলোকে রোদে শুকিয়ে আপনি কিন্তু মশলা হিসাবে কিন্তু এটা বিক্রি করতে পারবেন। শুকনো মরিচের কিন্তু প্রচুর পরিমাণে দাম রয়েছে ভারত এবং বাংলাদেশে। ভালো যদি আপনি শুকাতে পারেন, ভালো জাতের মরিচ হয়, সেক্ষেত্রে কিন্তু ভালো দাম পাওয়া যায়। তো মরিচ চাষে কিন্তু লস নাই বললেই চলে, কারণ কাঁচা মরিচ আপনি বিক্রি করতে পারেন, সেখান থেকেও টাকা পাবেন। অথবা যদি আপনি বিক্রি করতে না পারেন, বাজার পরিস্থিতি খারাপ হয়, সেক্ষেত্রে আপনি শুকনো হিসেবে, মশলা হিসেবে, শুকনো মরিচ হিসেবে বিক্রি করলে সেক্ষেত্রেও কিন্তু আপনি ভালো একটা প্রফিট পাবেন, এবং যে কোনো সময় কিন্তু আপনি ইচ্ছা করলে বিক্রি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে মরিচ গাছ চাষ করবেন সবসময় উঁচু জমিতে, যেখানে বর্ষায় পানি এসে তলিয়ে যায়, জোয়ারে পানি এসে তলিয়ে যায়, এমন জায়গায় কিন্তু আপনি চাষ করবেন না, তাহলে কিন্তু বিশাল ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। যে কোনো মুহূর্তে যদি বৃষ্টি ঝড়ের বন্যায় তলিয়ে যায়, তাহলে কিন্তু আপনার সব প্রজেক্ট লস হয়ে যাবে। এর জন্য আপনারা ভালো জমি নির্বাচন করে, উঁচু জমি এবং পানি সেচ দেওয়ার ব্যবস্থা আছে এরকম জমিতে চাষাবাদ করলে সবচেয়ে আপনি লাভবান হতে পারবেন। তো আশা করি ভিডিওটি দেখে আপনাদের অনেক উপকার হবে, তাই ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন। ইনশাল্লাহ সকল ধরনের কৃষি বিষয় ভিডিও অটোমেটিক পেয়ে যাবেন।